শ্লোক ৩৫ সঞ্জয় উবাচ এতচ্ছুত্তা বচনং কেশবস্য কৃতাঞ্জলির্বেপমান কিরীটি নমস্কৃত্যা ভূয় এবাহ কৃষ্ণং সগদ্গদং ভীত প্রণম্য ৩৫ সঞ্জয় উবাচ সঞ্জয় বললেন, এততেই শ্রুত্তা শুনে বচন বাণী কেশবস্য কেশবের কৃতাঞ্জলি হাত জোড় করে বেপমান কম্পিত কলেবরে কিরীটি অর্জুন নমস্কৃত্যা নমস্কার করে ভূ পুনরায় ও আহ বললেন কৃষ্ণম শ্রীকৃষ্ণকে সগদ্গদম গদ্গদভাবে ভীত চিত্তে প্রণম্য প্রণাম করে। গীতার গান সঞ্জয় কহিলেন, অর্জুন শুনিয়া তাহা কৃতাঞ্জলিপুটে ইহা কম্পিত শরীর পুনঃ নমস্কার করে ভূমে ভয়ভীত সসম্ভ্রমে যে কহিল বলি তাহা শুন অনুবাদ সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বললেন, হে রাজন, ভগবান শ্রীকৃষ্ণের এই বাণী শ্রবণ করে অর্জুন অত্যন্ত ভীত হয়ে কম্পিত কলেবরে কৃতাঞ্জলিপুটে প্রণাম করে গদগদ বাক্যে শ্রীকৃষ্ণকে বললেন। তাৎপর্য আমরা আগেই বিশ্লেষণ করেছি। পরম পুরুষোত্তম ভগবানের বিশ্বরূপের প্রভাবে যে পরিস্থিতির সৃষ্টি হয় তাতে অর্জুন বিস্ময়ে মোহাচ্ছন্ন হয়ে পড়েন। তাই তিনি কৃতাঞ্জলিপুটে বারবার শ্রীকৃষ্ণকে প্রণাম করতে থাকেন এবং গদগদ স্বরে তার স্তব করতে থাকেন। শ্রীকৃষ্ণের প্রতি অর্জুনের এই ব্যবহার সখ্য রসের অভিব্যক্তি নয়, তা হচ্ছে ভক্তের অদ্ভুত রসের ব্যবহার।